দেখো তুমি সায়েন্স বা আর্টস বা কমার্স যে কোনো ট্রেড থেকেই 12 পাস করে থাকো বা 12-এর পরীক্ষা দিচ্ছ, কিছুদিন পরে এইচএস পরীক্ষা দেবে, তো তোমাদের সকলের জন্য একটা দারুণ খবর যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ভর্তির জন্য কিন্তু ফর্ম ফিল আপ কিছুদিনের মধ্যেই শুরু হবে। এরপর তুমি সায়েন্স আর্টস কমার্স যে কোনো ট্রেড নিয়েই পড়াশোনা করে থাকো, তুমি কিন্তু এই কলেজটাতে ভর্তি হতে পারবে। তার জন্য কিন্তু তোমাকে একটা পরীক্ষা দিতে হবে, যেটা প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কমন এন্ট্রান্স টেস্ট। সেটা WBGI বোর্ড থেকে নেওয়া হয়। আমি বিস্তারিত সবকিছু আলোচনা করব, কারা কারা দিতে পারবে, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, সিট ম্যাট্রিক্স কত, কোন কোন সাবজেক্ট নিয়ে তুমি ওই কলেজে বা ইউনিভার্সিটিতে পড়তে পারবে। আর এটুকু মাথায় রাখো যে এই ইউনিভার্সিটিটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের টপ মোস্ট ইউনিভার্সিটির মধ্যে পড়ে। যদি তুমি জেনারেল লাইনে পড়াশোনা করতে চাও, যাদবপুর ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, এগুলো হচ্ছে একদম টপের দিকের ইউনিভার্সিটি, মানে ছেলেমেয়েরা এখানে পড়ার জন্য মরে যায়। তো আমার পরিচিত প্রচুর আমার বন্ধু আছে, আমার সিনিয়র আছে, তারা এখন অনেক ভালো জায়গায় আছে এখান থেকে পড়াশোনা করে পড়ে। যেমন একজন এক্সাম্পল দিয়ে বলি, একজন আমার সিনিয়র দাদা ছিল, তিনি স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়েছিলেন। তো সে এখন অনেক ভালো একটা ব্যাংকে চাকরিতে আছে, মাসে 80-90 হাজার টাকা বেতন পায়। তো যথেষ্ট ভালো একটা ইউনিভার্সিটি, তোমরা এইদিকে যেতে পারো, কোনো অসুবিধার কিছু নেই। সব কিছু বিস্তারিত আলোচনা করছি। তো তার আগে বলবো, অবশ্যই তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেল থেকে তোমরা এইচএস এর পরে বলো বা এইচএস দিয়ে দিয়েছো বা এইচএস দেওয়ার আগে তোমাদেরকে কি কি করতে হবে, কোন পরীক্ষা দিতে হবে বা কোন দিকে তোমার ফিউচারটা ভালো হবে, সেই সব কিছু নিয়ে আমরা ডিসকাস করি। তো অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকবে। দেখো, সবচেয়ে প্রথমে আমরা যে এক্সামটা দিতে চলেছি সেটার নাম হচ্ছে পাবডেট, অর্থাৎ প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কমন এন্ট্রান্স টেস্ট বলা হয় এটা, ঠিক আছে? তো এটার এক্সামের ডেট কবে অ্যানাউন্স করা হয়েছে? দুদিন, মানে অনেকদিন ধরে এক্সামটা হয়, দুদিন ধরে এক্সামটা হয়, কারণ প্রচুর পেপার থাকে। আমি দেখাবো কেমনভাবে হয় বা কোন দিন কি কি পেপারের পরীক্ষা হবে সব বলবো। দেখো, 27/7 আর 28/7 এই দুদিন হচ্ছে আমাদের পরীক্ষাটা হবে। তো এই পরীক্ষার মার্কস বা তোমার কত কি নাম্বারের পরীক্ষা হয়, কি কি সাবজেক্ট কম্বিনেশন হয়, সেই বিষয়ে আমি একটু বলে দিই। এটা হচ্ছে আমাদের প্রেসিডেন্সি ইউনিভার্সিটিটা, যেটা হচ্ছে আমাদের কলকাতারই কলেজ স্ট্রিটের লাগোয়া আর কি। তো এরপর হচ্ছে তোমার আমাদের কাছে এই সাবজেক্টগুলো রয়েছে, অর্থাৎ আমরা এই সাবজেক্টগুলো নিয়ে পড়ে পড়াশোনা করতে পারি, অর্থাৎ ওই কলেজে আমরা এই সব সাবজেক্টগুলো নিয়ে পড়তে পারি। যেমন কি ফিজিক্স, সায়েন্সের দিক থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, জিওলজি, ইকোনমি, স্ট্যাটিস্টিক্স, জিওগ্রাফি আর লাইফ সায়েন্স। যদি তুমি তোমার আর্টস বলবা অন্য এই দিকে লাইনে হয়ে থাকো, তো সেই ক্ষেত্রে হচ্ছে তুমি এখানে কমার্সের মধ্যে স্ট্যাটিস্টিক্সটা অনেকে রাখে আর কি, তো সেই দিকেও যেতে পারো। বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, সোসিওলজি, আর হচ্ছে তোমার প্রোগ্রামিং আর্টস, পারফর্মিং আর্টস বলে একটা সাবজেক্ট রয়েছে, সেটা তো তুমি যেতে পারো, ঠিক আছে? তো এতগুলো সাবজেক্ট কম্বিনেশন রয়েছে। তো এগুলোর তুমি যে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়ে ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করতে পারো। অর্থাৎ তুমি কি করবে, বিএসসি ডিগ্রি কমপ্লিট করবে, তারপর তোমার যদি ইচ্ছা হয় তুমি এখান থেকে এমএসসিও কমপ্লিট করতে পারো। সেটার জন্য আবার একবার এন্ট্রান্স টেস্ট দিতে হয়, সেটারও একটা এন্ট্রান্স টেস্ট হয়। তো আপাতত আমরা ব্যাচেলার ডিগ্রিটা নিয়ে আলোচনা করছি। তো সেক্ষেত্রে আমাদের কাছে দেখো অনেকগুলো পেপার রয়েছে। এগুলো হচ্ছে পেপার 1 2 3 4 5 6 করে 10খানা পেপার রয়েছে। এই পেপারগুলোর গুরুত্ব কি খুব ভালো করে তোমাদেরকে বুঝতে হবে, আমি একটু ভালো করে দেখিয়ে দিই। দেখো, প্রথম হচ্ছে আমাদের জিওগ্রাফি যেটা রয়েছে, জিওগ্রাফি পেপারের সিলেবাস কি হবে, আর ওইদিকে হচ্ছে কোশ্চেনের ভার্সনটা, মানে কোন ল্যাঙ্গুয়েজে কোশ্চেনটা হবে, দুটো লেখা। যদি তুমি জিওগ্রাফি নিয়ে পড়ে পড়তে চাও, সবচেয়ে বড় কথা, তুমি এই ইউনিভার্সিটি ধরো তুমি চাও যে আমি যে কোনো একটা বিষয় নিয়ে পড়তে চাই, এরপর তোমরা এটা আজকে হয়তো অবাক লাগতে পারে কিন্তু কিছুদিন পরে যখন তুমি এইচএস পাস আউট হয়ে যাবে, তখন তোমার কাছে এটা নর্মাল ব্যাপার হবে যে তুমি একটা কলেজেই বিভিন্ন ট্রেড নিয়ে অ্যাপ্লাই করবে। মানে বিভিন্ন, ধরো তুমি ইংলিশ নিয়েও অ্যাপ্লাই করলে, বাংলা নিয়েও অ্যাপ্লাই করলে, আবার অন্য একটা কিছু বিষয় নিয়েও অ্যাপ্লাই করলে, তুমি চাইলে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে অ্যাপ্লাই করলে, তুমি ম্যাথ নিয়েও অ্যাপ্লাই করলে। তো অনেক বিষয় নিয়ে পরে এক একটা কলেজে অ্যাপ্লাই করবে তোমরা কিছুদিন পরে। যাদের এক্সপিরিয়েন্স আছে তারা জানো, কিন্তু যাদের এক্সপিরিয়েন্স নেই তারা জেনে রাখো যে তোমাদেরকে একটা কলেজে বিভিন্ন তোমার ব্রাঞ্চ নিয়ে পরে অ্যাপ্লাই করতে হবে। এরপর এখানে রেস্ট্রিকশনটা কি, যে তুমি এইখানে একটা, মানে তুমি যদি চাও যে পরীক্ষাটা দিতে, তুমি ম্যাক্সিমাম 3টা ব্রাঞ্চের জন্য অ্যাপ্লাই করতে পারবে, মানে 3টা পেপারের এক্সাম দিতে পারবে। কটা পেপারের এক্সাম দিতে পারবে? ম্যাক্সিমাম 3টে পেপার। সাপোজ ধরো তুমি জিওগ্রাফি দিলে, ইংলিশ দিলে, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স দিলে, সাপোজ আমি বলছি 3টা দিতে পারবে ম্যাক্সিমাম। তুমি চাইলে একটাও দিতে পারো, চাইলে দুটোও দিতে পারো, চাইলে 3টেও দিতে পারো ম্যাক্সিমাম, কিন্তু তুমি একসাথে 4টা পেপারের পরীক্ষা দিতে পারো না। সাপোজ তুমি ম্যাথামেটিক্স ইও দিচ্ছ, আবার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিও দিচ্ছ, আবার নিচের দিকে দেখা যাচ্ছে যে তুমি এখান থেকে লাইফ সায়েন্সও দিচ্ছ, কিন্তু তার সাথে আর এক্সট্রা কোনো কিছু করতে পারবে না। এটা মাথায় ঢুকে গেল। আচ্ছা, এরপর দ্বিতীয় জিনিস কি, যে আমাদের এইদিকে পাশাপাশি লেখা আছে যে কোন ব্রাঞ্চের দিকে যেতে হলে যে পরীক্ষাটা হবে, সেই পরীক্ষায় কোশ্চেন প্যাটার্নটা বা কোশ্চেনের সিলেবাসটা কি হবে সেটা একটু জেনে নিই। সাপোজ ধরো তুমি যদি ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স বা ম্যাথামেটিক্স, ঠিক আছে, এটা 3টে সাবজেক্টের একটাই সিলেবাস, একই পরীক্ষা হবে, একই জিনিস, ঠিক আছে? যদি তুমি এই লাইনে যেতে চাও, হয় ইকোনমিক্স, নয়তো স্ট্যাটিস্টিক্স, নয়তো ম্যাথামেটিক্স, এটা কিন্তু একটাই পেপার। ভাবো না যে এইটাতে 3টা পেপার তোমার ইনক্লুড হয়ে গেল, না, এটা একটাই পেপার। তুমি এখনো তোমার কাছে অপশন আছে আরো তুমি 2টা পেপারের এক্সাম দিতে পারবে। এটাতে যদি তুমি যেতে চাও,
তোমাকে ম্যাথামেটিক্স আর বেসিক ইংলিশের পরীক্ষা দিতে হবে। ম্যাথামেটিক্স থাকবে 80 মার্কসের আর বেসিক ইংলিশ থাকবে 20 মার্কসের। এবারে এই ম্যাথামেটিক্সটা কিসের থাকে, তোমার 10 প্লাস আর 12 প্লাসে থাকে, মানে 10 প্লাস 2 এ থাকে আর কি, 10 প্লাস 2, মানে ক্লাস 10-এরও থাকতে পারে, ক্লাস 12-এরও থাকতে পারে, এটা হচ্ছে ম্যাথের উপরে থাকে। আচ্ছা, বাংলা ইংলিশ দুটো ভার্সনে তুমি কোশ্চেন পেয়ে যাবে। দ্বিতীয় জিনিস হচ্ছে তুমি সিমিলার ওয়েতে যদি তুমি ধরো ফিজিক্স কেমিস্ট্রি জিওলজিতে যেতে চাও, তো সেই ক্ষেত্রে ম্যাথামেটিক্স ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি থাকবে, এগুলো হচ্ছে 10 প্লাস 2 লেভেলেরই থাকে, ঠিক আছে, 10 প্লাস 2 লেভেলেরই থাকে, মানে 10-এরও কিছু অংশ থাকে, ক্লাস 12-এরও অংশ থাকে। ওকে, এটা হয়ে গেল বিষয়টা। যদি তুমি বেঙ্গলি নিয়ে যেতে চাও, শুধু বেঙ্গলির উপরে 100 মার্কসের পরীক্ষা হবে, হিন্দি নিয়ে যেতে চাইলে হিন্দির উপর হবে। এখানে পুরো মানে ডিটেলসটা লেখা আছে, তোমরা একটু নিজেরা দেখে নিতে পারো, আমাকে নতুনভাবে বলার কিছু নেই, নিজেদের কাছে এখানে স্পষ্টভাবে রয়েছে, দেখে নিতে পারো। যদি তুমি লাইফ সায়েন্স নিয়ে পড়তে চাও, পুরোটাই বায়োলজির উপর পরীক্ষা হবে, একদম পুরো ক্লাস 12-এর যে বায়োলজি হয় সেই বায়োলজির উপর পরীক্ষা হবে, বাংলা ইংলিশ দুটো ভার্সনে তোমরা কোশ্চেন পেয়ে যাবে। আচ্ছা, এখানে সব ডিটেলস লেখা রয়েছে, একটু দেখে নাও। নেক্সট বিষয় যেটা, যে আমাদের পরীক্ষা কবে কবে হবে, আমরা দেখলাম যে পেপার 1 2 3 4 করে অনেকগুলো পেপার ছিল, 3 4 5 6 করে 10টা পেপার ছিল। কোন দিনে কোন পেপারের পরীক্ষা বা কোন হাফে পরীক্ষা সেটা একটু দেখে নাও। 27/7/2024 যেটা হচ্ছে শনিবার দিন, সেই দিনে হচ্ছে তোমার পেপার 1, পেপার 2 আর পেপার 3 আর পেপার 4 এর পরীক্ষা। কোটার থেকে দেখো আলাদাভাবে টাইম দিয়েছে। পেপার 1 এর পরীক্ষা 10টার থেকে 11:30টা, পেপার 2 এর 12:30টার থেকে 2টো, পেপার 3 4 এর 3টার থেকে 4:30টা। আচ্ছা, এরপর এখানে আমাদের একটু এক্সাম প্যাটার্নটা আমরা একটু বলে দিই। আমাদের টোটাল আমাদের 100 মার্কসের পরীক্ষা হবে, 50টি কোশ্চেন থাকবে, অর্থাৎ 50টা কোশ্চেন থাকবে, 100 মার্কসের পরীক্ষা হবে, মানে 50 × 2, প্রতিটা কোশ্চেনের মার্কস কত করে হচ্ছে 2 মার্কস করে, 50টা কোশ্চেন 2 মার্কস করে, প্রতিটা কোশ্চেন 100 মার্কসের পরীক্ষা হবে। দ্বিতীয় জিনিস যেটা, যে তোমার 90 মিনিটস টাইম দেবে, অর্থাৎ এই পরীক্ষাটা 50টা কোশ্চেন করতে তোমাকে 90 মিনিট সময় দেওয়া হবে। দ্বিতীয় জিনিস হচ্ছে, এটা কিন্তু একটা ওএমআর বেসড এক্সাম হবে, অর্থাৎ ওএমআর সিটে তোমার গোল গোল করে ফিল আপ করে করে পরীক্ষাটি দিতে হবে, কোনো কম্পিউটার বেসড নয়। ওএমআর যেটা WBJEE চলে আসছে বরাবর, সেই পদ্ধতিতে পরীক্ষা হবে। স্কোরিং মেথডোলজিটা একটু বলে দিই, যে তুমি যদি সঠিক উত্তর করো তাহলে তুমি কত পাবে, 2 মার্কস পাবে। সঠিক উত্তরে যদি দাগ দাও 2 মার্কস পাবে, একটাই সঠিক হবে, 4টা অপশন দিতে হবে, এমসিকিউ টাইপ কোশ্চেন, 4টা অপশন, তার মধ্যে একটাই সঠিক হবে। যদি সঠিকে দাগ দাও 2 মার্কস পাবে, যদি ভুলে দাগ দাও তোমার 25 মার্কস বা 25% ডিডাক্ট হয়ে যাবে, অর্থাৎ নেগেটিভ মার্কিং আসবে, কত, হাফ মার্কস তোমার নেগেটিভ হয়ে যাবে। সাপোজ ধরো তুমি 4টা ঠিক করেছিলে, সব টোটাল 7টা কোশ্চেন অ্যাটেম্প করেছিলে, 4টা ঠিক করেছো আর তুমি কি করেছো, 3টা ভুল করেছো, ঠিক আছে, তার মানে তুমি কত মার্কস পেয়েছো, 4টা ঠিক করার জন্য তুমি 4 মার্কস পেয়েছো, কিন্তু 3টা ভুল করার জন্য 0.75 মার্কস তোমার মাইনাস হয়ে গেছে, অর্থাৎ টোটাল তুমি কত মার্কস পেলে, 3.25 মার্কস পেলে। বুঝতে পারা গেল জিনিসটা, 4 মার্কস পেয়েছিলে 4টা ঠিক করার জন্য, কিন্তু যেহেতু 3টা আবার ভুল করেছো, 0.75 মার্কস হচ্ছে তোমার ডিডাক্ট হয়ে যাবে, তাতে তুমি 3.25 মার্কস পেলে। তো এই হচ্ছে তোমার হিসাব। আচ্ছা, এটা একটু না ঠিকঠাকই করেছি, ঠিক আছে, না একটু ভুল করলাম, এটাকে একটু ভুল করলাম, মানে 3টা কোশ্চেন ভুল করার জন্য 3 × 1/2, এটা থেকে এটা বিয়োগ হবে, ওকে, 1.5 বিয়োগ হয়ে যাবে, মানে তুমি তখন 2.5 মার্কস পাবে। তো এই হচ্ছে হিসাব। নেগেটিভ মার্কিংয়ের হাফ করে ডিডাক্ট হয়ে যাবে, 25% ডিডাক্ট হয়, 2 মার্কসের 25% মানে হচ্ছে হাফ করে ডিডাক্ট হয়ে যায়, এটা হচ্ছে হিসাব। আচ্ছা, নেক্সট হচ্ছে জিনিস, যে আমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি হওয়া উচিত, ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা, খুব ভালো করে শুনে রাখো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি হওয়া উচিত। যদি তুমি কেমিস্ট্রি নিয়ে পড়ে গ্র্যাজুয়েশন করতে চাও বা কেমিস্ট্রি নিয়ে পরে কলেজে ভর্তি হতে চাও, তাহলে তোমাকে ক্লাস 12-এ, এটা ক্লাস 12-এর টোটাল মার্কস, ক্লাস 12-এর যে রেজাল্টটা পাবো সেখানে টোটাল মার্কস বা রেজাল্ট যদি তুমি পাস আউট করে গেছো, সবাই দিতে পারবে, যারা পাস আউট করে গেছো তারাও দিতে পারবে, যারা পাস আউট করোনি এখনো, মানে তোমরা জাস্ট পাস করবে, পরীক্ষা দিতে যাচ্ছ কিছুদিন পরে, অ্যাপিয়ারিং স্টুডেন্ট, তোমরাও কিন্তু এই পরীক্ষাটার জন্য এলিজিবল, চিন্তার কিছু নেই। তোমাকে ক্লাস 12-এ 70% মার্কস তো প্রথমে পুরো টোটালের উপরে 70%, 500-এর উপরে 70% পেতে হবে, মানে 350 মার্কস পেতে হচ্ছে। তার সাথে তোমাকে কেমিস্ট্রিতে, শুধুমাত্র কেমিস্ট্রিতে ক্লাস 12-এ 75% পেতে হবে মিনিমাম, মানে 100-এর মধ্যে তোমাকে 75 পেতে হবে। ক্লিয়ার হয়ে গেল। সিমিলার ওয়েতে হিস্ট্রিতে যদি দেখা যায়, শুধুমাত্র তুমি ক্লাস 12-এ 65% পেলেই হয়ে গেল, কোনো সাবজেক্টের দরকার হয় না। তেমনি লাইফ সায়েন্সে তোমাকে 65% টোটাল পেতে হবে, আর মিনিমাম 70% ইন ফিজিক্স, 70% ইন কেমিস্ট্রি আর 70% ইন বায়োলজি, অর্থাৎ ক্লাস 12-এ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে তোমাকে 70% পেতে হবে। সিমিলার ওয়েতে ফিজিক্স আছে, ম্যাথামেটিক্স আছে, স্ট্যাটিস্টিক্স আছে, আরও এদিকে অনেক সাবজেক্ট আছে, ইকোনমিক্স আছে, বেঙ্গলি আছে, হিন্দি আছে, ইংলিশ আছে, সবের কিছু এখানে কিন্তু ডিটেলসে লেখা আছে, তোমরা দেখে নিতে পারো। যেমন জিওগ্রাফির ক্ষেত্রে যদি আমি বলি, জিওগ্রাফিতে বলছে যে ক্লাস 12-এ টোটাল তোমাকে 70% মার্কস মিনিমাম পেতেই হবে, মানে 350 তোমাকে পেতেই হচ্ছে। দ্বিতীয় জিনিস বলছে যে তোমাকে 75% মার্কস ক্লাস 10-এ পেতে হবে, ক্লাস 10-এ, ক্লাস 12-এ না, ক্লাস 10-এ কিন্তু তোমাকে 75% মার্কস পেতে হবে, তারপরে তুমি জিওগ্রাফি নিয়ে পরে পড়তে পারবে বা এলিজিবল বা এই ফর্মটা ফিল আপ করতে পারবে, আদারওয়াইজ পারবে না। ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, এরপর সিট ম্যাট্রিক্সের যদি কথা বলা হয়, টোটাল 665টা সিট রয়েছে, তার মধ্যে এখানে
বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, হিস্ট্রি সব সাবজেক্টগুলো রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, স্ট্যাটিস্টিক্স সব আছে, সব এখানে দেখতে পারবে। জেনারেলদের জন্য এত, এসসি, এসটি, ওবিসি, ওবিসি বি টোটাল এত রয়েছে। এটা হচ্ছে সিট ম্যাট্রিক্স, নিজেরা দেখে নাও, ঠিক আছে? এতগুলো সিটের জন্য লড়াই, তুমি কোন সাবজেক্ট নিয়ে যাবে সেই হিসেবে তোমার হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন ফিসের ব্যাপারে যদি আমরা বলি, তো আমাদের 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। এর উপর খুব ভালো করে শোনো, যদি তুমি একটা পেপার দাও, একটা পেপার, ঠিক আছে, একটা পেপার যদি তুমি দাও, তোমাকে হচ্ছে 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। কিন্তু যদি তুমি তার সাথে আরো একটা এক্সট্রা পেপার দাও, মানে আরো একটা এক্সট্রা পেপার দিলে, তোমার কি করতে হবে, এই 500 টাকার সাথে আরো 250 টাকা যোগ করে দিতে হবে, ঠিক আছে? মানে তুমি যতগুলো এক্সট্রা পেপার নেবে 250 টাকা করে তত যোগ হয়ে যাবে। তুমি চাইছো যে আরো একটা এক্সট্রা পেপার নেবে, আরো একটা এক্সট্রা পেপার নিয়ে যাও, তোমার আরো এটার সঙ্গে 250 টাকা যোগ হয়ে গেল, মানে টোটাল 1000 টাকা হয়ে গেল। তুমি একটা পেপার দিলে, সিঙ্গেল একটা পেপারের জন্য পরীক্ষা দিচ্ছ, কত টাকা ফিস? 500 টাকা। দুটো পেপারের জন্য পরীক্ষা দিচ্ছ, কত ফিস? 750 টাকা। তিনটে পেপারের জন্য পরীক্ষা দিচ্ছ, কত টাকা ফিস? 1000 টাকা। আর তিনটে পেপারের জন্য তুমি ম্যাক্সিমাম পরীক্ষা দিতে পারবে, তিনটার থেকে বেশি পেপারের জন্য তুমি পরীক্ষা দিতে পারবে না। এরপর যারা পিওর সায়েন্সের স্টুডেন্ট, তারা যদি বুঝতে না পারে যে কোন পেপারের কি পরীক্ষা দেবো না দেবো, আমি সেটার বিষয়ে একটু বলে দিই। যারা একদম পিওর সায়েন্স মানে কি, যারা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর ম্যাথামেটিক্স আছে, তুমি কি করবে? প্রথম কথা হচ্ছে তুমি এই যে ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, ম্যাথামেটিক্সের জন্য দিতে পারো। স্ট্যাটিস্টিক্স খুবই ভালো লাইন, যদি ভালো জায়গায় পাই যাও স্ট্যাটিস্টিক্স দিকে চলে যেতে পারো, নয়তো ম্যাথামেটিক্স নিয়ে পড়তে পারো। এই একটা পেপার দিলে। দ্বিতীয় হচ্ছে এই পেপারটা দিলে ফিজিক্স, কেমিস্ট্রি, জিওলজি, এটা তিনটে সাবজেক্ট এখানের মধ্যে রইলো, একটা পরীক্ষা দিয়ে তুমি পেয়ে যাবে। আর নিচে কি লাইফ সায়েন্স একটা রইলো, এখান থেকে তুমি আর একটা পরীক্ষা দিতে পারবে, যারা পিওর সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো। এবার যারা আর্টস নিয়ে পড়াশোনা করেছো, তারা কি করতে পারো? পলিটিক্যাল সায়েন্স, বেঙ্গলি, হিস্ট্রি, তোমার নিজের ইচ্ছা মতন তুমি দিতে পারো, যেরকমভাবে 3 টাকা চয়েস করতে পারো, কোনো অসুবিধার কিছু নেই। যারা কমার্স নিয়ে পড়েছো, তারা অবভিয়াসলি 3 নাম্বার পেপারটা তো মাস্ট তাদেরকে দিতে হয়েছে, কারণ স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স এই জায়গাটা রয়েছে, এখানে তুমি যেতে পারবে ওই পরীক্ষাটা দিয়ে পড়ে, ঠিক আছে? আচ্ছা, এই ডিটেলসগুলো তাহলে হয়ে গেল, আশা করি পুরোটা বুঝতে পারা গেছে। যদি আমি বলি যে কোথায় কোথায় পরীক্ষার সেন্টার পড়বে, তার জন্য সেন্টারের লিস্ট দিয়ে দেওয়া হয়েছে, যে বাঁকুড়াতে 11টা সেন্টার আছে, কোচবিহারে রয়েছে, শিলিগুড়িতে রয়েছে, শ্রীরামপুরে রয়েছে, হাওড়াতেও যেমন 22টা রয়েছে, কলকাতাতে 29টা সিট রয়েছে, মানে তোমার বাড়ির লাগোয়া জায়গাতে তুমি পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে? যেখানে WBG সব জায়গাতে অ্যাভেলেবেল আছে, চিন্তার কিছু নেই। মানে তোমার বাড়ির থেকে বড় জোর 10-20 কিলোমিটার দূরে আর কি কিছু না কিছু সেন্টার পেয়ে যাবে, মিনিমাম ওই রেঞ্জের মধ্যে পেয়ে যাবে, সেখানে তুমি পরীক্ষা দিতে পারবে। আচ্ছা, হয়ে গেল তাহলে। এই হচ্ছে আমাদের পুরো ডিটেলস ছিল। যদি তোমাদের কোনো আরও ডাউট থেকে থাকে যে এইটা বুঝতে পারলাম না বা কোনো অসুবিধা যদি থেকে থাকে, তো আমাকে অবশ্যই জানাও। আর হ্যাঁ, ওই যে এইখানে যেগুলো বাংলার বা যেগুলো পরীক্ষাগুলো হবে আর কি, সিলেবাসের উপরে যে পরীক্ষাগুলো হচ্ছে, আমি যেগুলো দেখালাম, এই পলিটিক্যাল সায়েন্সের উপরে 100 মার্কসের পরীক্ষা, এগুলো কিন্তু ক্লাস 12-এর উপরেই হবে, ঠিক আছে? এগুলো সব ক্লাস 12-এর উপরেই পরীক্ষা হবে। তো অবশ্যই মাথায় রাখবে যে এইটা তোমরা যে 12 পাস করতে চলেছো বা পাস করে গেছো, সেই সিলেবাসের উপরেই কিন্তু পরীক্ষাটা হবে। তার মতন তোমরা অবশ্যই এই পরীক্ষাটা দিও। খুবই ভালো একটা ইউনিভার্সিটি, যারা জেনারেল লাইন নিয়ে পড়াশোনা করতে চাইছো, অবশ্যই এই পরীক্ষাটা দেবে। খুবই ভালো, ভবিষ্যৎ খুবই ভালো। ঠিকঠাকভাবে পড়াশোনা যদি করতে পারো, ঠিকঠাক যদি নলেজ ওখান থেকে গেইন করতে পারো, তারপর যদি MSc করতে পারো তো আরোই ভালো, ঠিক আছে? তো অনেক ভালো ফিউচার আছে, বেশ ভালো ভালো লাইন আছে, সেদিকে তোমরা যেতে পারো যারা জেনারেল লাইন নিয়ে পড়াশোনা করতে চাও। তো আজকের মতো ভিডিওটা তাহলে এই পর্যন্তই। তোমাদের সকল বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।